আপনার ভাতিজা মোহাম্মদকেই করব এবং আমি এতে পুরোপুরি প্রস্তুত। এই স্পষ্ট উত্তরে জনাবা সাফিয়া খুবই খুশি হলেন। জনাবা সাফিয়া খুশি মনে আবু তালেবের নিকট ফিরে এসে বললেন, খাদিজা এই বিয়েতে সম্মতি দিয়েছেন এবং তুমি বিবাহের প্রস্তুতি গ্রহণ করতে পারো। বোনের এই নিশ্চয়তা পেয়ে আবু তালিব প্রস্তুতি নিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব নিয়ে যেতে প্রস্তুত হলেন। বনু হাশিমের যুবকেরা সম্মান এবং মর্যাদার সঙ্গে বের হলেন এবং আবু তালিবের নেতৃত্বে এই কাফেলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে পৌঁছে গেল। হযরত খাদিজার পিতা তখন ইন্তেকাল করেছেন। তার চাচা আমর বিন আসাদ তখন জীবিত ছিলেন এবং তিনি ছিলেন গোত্রপ্রধান। আনুষ্ঠানিক আলাপচারিতার পর হযরত আবু তালিব তার সামনে এই বিবাহের প্রস্তাব পেশ করলেন। আমর বিন আসাদ বললেন, খাদিজা তাহিরার বিষয়ে আমি নিজে কখনো হস্তক্ষেপ করি না। খাদিজা সম্পূর্ণ স্বাধীন, তিনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নেন। তবে আপনার প্রস্তাব শোনার পর আমি আগে বলতে পারি, এ বিষয়ে খাদিজা সিদ্ধান্ত নেবেন। খাদিজা কখনো এই প্রস্তাবে সম্মতি দেবেন না। অনেক গোত্রপ্রধানদের প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।